বছর জুড়ে ৫,২২৭ কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে গেল মে পর্যন্ত ১১ মাসে তৈরি পোশাক শিল্পের ঘরে এসেছে ৪,৩৮৫ কোটি ডলার। লক্ষ্য পূরণে চলতি মাসে আসতে হবে আরও ৮৪২ কোটি ডলার, যা অসম্ভব। কারণ এর আগে গত এক মাসে সর্বোচ্চ আয় এসেছে গেল জানুয়ারিতে ৪৯৭ কোটি ডলার। এটা আসলে পুরো বিশ্বের অর্থনীতিরই একটা এফেক্ট। ইপিবির এই পরিসংখ্যান বলছে চলতি অর্থবছরের পোশাক খাতের জন্য ১১.২৪% প্রবৃদ্ধি ধরা হলেও মে পর্যন্ত অর্জন ২.৮৬%। অথচ আগের অর্থ বছরে ৪,৬৮০ কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে এ খাতে আয় এসেছিল ৪,৬৯৯ কোটি ডলার, অর্থাৎ প্রত্যাশার চেয়ে প্রাপ্তি ছিল ০.৪১% বেশি। এরপরও উদ্যোক্তারা বলছেন সঠিক পথে চলছে পোশাক খাত। তবে লক্ষ্যমাত্রা অর্জনে খাত ভিত্তিক সম্ভাবনা, গবেষণা আর দিক নির্দেশনা নিয়ে পাশে থাকতে হবে সরকারকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। হচ্ছে কি যে এটা পলিসির অভাব। এখানে আসলে ইনভেস্টমেন্টগুলোকে গাইডিং প্রিন্সিপাল আন্ডারে আনা হয় নাই। মানে আপনিও 10 লাইনের ফ্যাক্টরি করছেন, আমার বন্ধু করছে, আমারও করতে হবে, আমিও করে ফেলছি, উইদাউট নোয়িং এটা ডিম্যান্ড আসে কিনা। সরকারের কাজ হচ্ছে একটা প্রপার রিসার্চ করতে হবে। এই রিসার্চ করে এই ইন্ডাস্ট্রিতে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে আপনার একটা রোড ম্যাপ স্ট্যাবলিশ করতে হবে। হ্যাভিং সেড দ্যাট আলটিমেট ইয়ার টু ইয়ার অ্যানালিসিসে নেগেটিভ হবে না। আশাভঙ্গের এমন চিত্র যখন তুলে ধরছে রফতানি উন্নয়ন ব্যুরো, তখন আবার ক্রলিং পেগের নামে ডলারের দাম আর অর্থনীতিকে ঠিক করতে ছেড়ে দেওয়া হয়েছে ব্যাংক ঋণের সুদ হারের লাগাম। সেই সঙ্গে রয়েছে জ্বালানি সংকটের ভোগান্তি। এসব থেকে মুক্তি না পেলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে যে অর্থনীতিতে চাপ রয়েছে, তো সেটা তো আরএমবি সেক্টরে যারা মনে তারা তো বুঝতে পারছেন, কিন্তু তারপরেও তাদের ব্যবসাটা চালানোর জন্য তো আসলে তাদের সহায়তা দরকার। লক্ষ্য পূরণ না হওয়া পোশাক খাতের এমন হতাশাজনক আয়ের প্রতিচ্ছবি রয়েছে পুরো রফতানি আয়ের ক্যানভাসে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।